মানে এটা নয় আপনি অন্য বাচ্চাদের নিয়ে এসে জীবন নিয়ে খেলবেন, তাদের এই অধিকার আপনাকে কেউ দেয়নি। আমার একটা মনুষ্যত্ব আছে, আমি কখনোই কোনো তো আপনার কত মনুষ্যত্ব আছে আমি সকাল থেকেই দেখছি, আপনার প্রচুর মনুষ্যত্ব আছে, যার জন্য আপনি সকালে ফোন করে বলছেন বিকেলে নিয়ে যেতে, নাহলে আমি রাস্তায় দিয়ে দেবো। এই কথাটা বলেছে? কি বলেননি না, আমি এটা বানিয়ে বলছি, এটা আমি বানিয়ে বলছি। আমি যখন আমি বলেছি, আমি যখন বারবার একটা কুকুর মানে আমাদের কাছে একটা বাচ্চা, রটহুইলারটা একটা বাচ্চা। আমি ওই জন্যই বললাম না, ফেসবুকে দেখে দয়া করে কমেন্ট পাঠিয়ে দিয়ে দাদা আমিও একটা পশুপ্রেমী, আমি বাড়িতে বাচ্চা খুব ভালো রাখি, এটা করা খুব সহজ, কিন্তু শেষটা ম্যাক্সিমাম কেসেই এরকম হয়। আমি এইটা থেকে বাচ্চাটা যদি বাইরে বেরোয়, এটা কে করলো আমি দেখবো না, আপনার ফ্ল্যাটের লোক বার করে দিল, না আপনি বার করে দিলেন, না আপনার ওয়াইফ বার করে দিল, আমি আপনাদেরকেই ধরবো। আর অ্যাকশন যে হবে আপনার ফ্ল্যাটের মেম্বারের বিরুদ্ধে হবে না, আপনাদের নামে হবে। একদম। বাচ্চাটা রাস্তায় পড়ে যতটা কষ্ট পাবে তার থেকে অনেক বেশি ভোগান্তি আপনাদের হবে আইনতভাবে। একদম। বলছি দেখুন আমার ঘরে এই কথাটা আপনি ফোনে বলেছেন, এই কথাটা আপনি ফোনে বলেছেন, এই কথাটা যদি আমি সামনে যেতাম এটা যদি বলতেন। হ্যাঁ বলছি, আমার বাড়িতে খুবই অশান্তি হচ্ছে, আপনাকে সকালেও বললাম, দুপুরে অঙ্কিতা সবই দেখেছে। এবার আপনি বলুন কি বলছেন। আমি তো আপনাকে সকালেই বললাম। আপনি কবে নিয়েছেন অ্যাডপশনে, কবে নিয়েছেন? কালকে তা রাত্রে। আপনি নিলেন যখন, তখন আপনি জানেন না যে আপনার ফ্ল্যাটে গন্ডগোল হতে পারে? আমি একজন সেভ দ্য স্ট্রিজ অ্যানিমাল এনজিওর হচ্ছে প্রেসিডেন্ট বলছি। উনি অ্যানিমাল রাইটস নিয়ে কাজ করে। হ্যাঁ, আমি এই নিয়ে কাজ করি এবং AWBI রীতিমতো স্বীকৃত। তো সেই জন্য আমি আপনাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করছি যে আপনি যখন নিলেন তখন আপনি কেন ফ্ল্যাটের লোকদের জিজ্ঞেস করে নেননি? এইটাই আমার ফ্ল্যাট থেকে বলা হচ্ছে যে আপনি যে আনবেন, এক তো আপনি রেন্টে থাকেন, তারপরে এসে নতুন দেখবেন না যে একটা বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চা কতবার করে হস্তান্তর করা যায়। একবার বাচ্চাকে আপনি দিয়ে আবার নিয়ে নিলেন, আবার নিয়ে নিতে পারেন, এরকম নিতে পারেন না তো আপনি। কি করে আপনি করলেন? আপনি তো পুরো আপনি নিয়ে নিয়েছেন, আপনি রীতিমতো অ্যাডপশন কাগজে সই করে সবকিছু প্রসিডিওর করে। এমন তো নয় যে দুদিনের জন্য ফস্টারিং এ নিয়েছেন, সেটা তো নেননি আপনি। না সেরকম নিয়ে আমি সবই মানছি। তাহলে আমাকে এখন ওরা বলছে যে আপনি যদি তার মধ্যে রটহুইলার শুনে এমনি তো ভয় পাচ্ছে, তার মধ্যে আমি রটহুইলার তো আপনি জেনেই নিয়েছেন, রটহুইলার কি করবে? কি বাঘ নাকি? আমার ভুল হয়েছে যে আমাকে বলছে সেক্রেটারি যে আপনি তো আমাদের থেকে পারমিশন দেবেন, একটা ফ্ল্যাট একটা কিছু তো আপনি পারমিশনটা নেননি। দেখুন আমি এখানে ইন্টারফেয়ার করছি, আপনি পারমিশনটা নেননি। বলুন না আপনার। হ্যাঁ, আপনি পারমিশনটা নেননি আপনার সেক্রেটারি থেকে। তো এই ফেলিয়ারটা কার? ওই রটওয়েলারটা যে আপনার বাড়িতে কালকে রাত্রিরে গেছে, না যে আপনাকে অ্যাডপশনটা করিয়েছে তার? আমি তো কারোরই দোষটা পুরোটা আমি নিচ্ছি আমার উপরে, যে হ্যাঁ আমার জিজ্ঞেস করাটাই হয়নি, প্লাস আমার বাড়ি ঘরে ইনফর্ম করা হয়নি। দেখুন আমি একটা কথা বলি, আপনি দোষ নিচ্ছেন। এবার আমাদের বাচ্চাটাকে এখন ফেরত নেওয়া সম্ভব না, কারণ আমরা কোথায় নিয়ে যাব? সেটাকে যতক্ষণ না অ্যাডপশন দিতে পারবো, হয়তো আমরা চেষ্টা করবো একটা ভালো বাড়িতে অ্যাডপশন, ততদিন আপনাকে রাখতেই হবে। আপনি কিন্তু সরাতে পারবেন না, না হলে আমি কিন্তু একদম ক্রিমিনাল অফেন্সে পুরো কেস করে দেবো, সোজা এফআইআর করবো, কিচ্ছু করতে পারবেন না আপনি। নন বেলেবল আপনাদের দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বলে দিচ্ছি আপনাকে, আমি আজকে চলে যাবো, এই ঢুকবো 8টার সময় বাড়িতে, আমি 10টায় চলে যাবো শিলিগুড়ি, আমি ফিরবো রোববার মানে সোমবার। আপনি এই যে গল্পগুলো দিচ্ছেন, এক মিনিট দাঁড়ান, আপনি এই যে গল্পগুলো এখন দিচ্ছেন, শিলিগুড়ি যাবেন, বিদেশ যাবেন, মাদ্রাজ যাবেন, সুমাত্রা যাবেন, এইগুলো কি আপনি কালকে একবারও কাউকে আমাদের বলেছিলেন যে আপনি পরের দিনকে শিলিগুড়ি বেরিয়ে যাচ্ছেন? আমি ওই মেয়েটাকে কিন্তু বলেছিলাম, দেখো আমি গাড়ি চালিয়ে খাই, আপনাকেও সেটা বলেছি, আমি গাড়ি চালাই, আমরা সেন্টারে ড্রাইভার। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা তো আপনি আপনার বাড়িতে নিয়েছেন, এটা তো ঠিক কথা। আর আপনাকে তো এখানে একবারও দিদি ডিনাই করছে না যে আমি বাচ্চাটাকে ফেরত নেবো না। উনি আপনাকে বারবার কি বলছে, আপনি বাচ্চাটাকে যদি না রাখতে চান আমাদের একটু সময় দিন, একটা রিঅ্যাডপশন সময় লাগে। আপনি সকালে ফোন করবেন, এক মিনিট, আপনি সকালে ফোন করবেন যে বিকেলে বাচ্চাটা নিয়ে যাও, নাহলে আমি রাস্তায় ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো কথা নয়, এটা কোনো কথা নয়। কিন্তু বলতাম না, আমি যখন আমার ঘরের প্রবলেম, ও কিন্তু দেখেছে, ভিডিও কল করে সব দেখেছি, আপনাকেও বলেছি, তারপরেও আপনাকে বলছি, ও আমাকে বললো বিকেল সন্ধ্যাবেলাতে একজন লোক আসবে যাদবপুরের ওখানে, আমাকে একটু দিয়ে যাবেন, আমি তো যেতে পারবো না, দিয়ে যাবেন, আমি তাতেও এগ্রি হলাম। আমি 8টা হোক 9টা হোক, যখন আজকের বৃষ্টিটা কিরম বাইরে হচ্ছে দেখছেন, সেটা বাইরের বৃষ্টিটা একবারও দেখেছেন? আমি এবার একটা কথা বলি, আমি যখন তোমাকে বলেছিলাম তখন ওয়েদারটা তুমি দেখেছো, এখন আকাশের পরিস্থিতি প্রচন্ড খারাপ। এবার যে নেবে তাকেও তো হঠাৎ করে আমি কাউকে চাপিয়ে দিতে পারবো না। যেরকম তোমাদের প্রসিডিওরে যেরকম তোমাদের প্রসেস হয়েছে, তোমাদের হোম ভিজিট এত কিছু করেও এত প্রবলেম আমি ফেস করছি, সেখানে এটা কিন্তু এত এমার্জেন্সি করে আমি আজকে একজনের সাথে কথা বলেছি, তাকেও আমি যে এত তাড়াতাড়ি হস্তান্তর করে দেবো, সেখানে যে আমি বিপদে পড়বো না তার কোনো গ্যারেন্টি প্রথম কথা নেই।
নেই, এই কারণ বাচ্চা- আমি এই আপনাকে কুকুরটাকে নিয়ে আপনি এসব করতে পারেন কি? এটা আরে কিন্তু আমার একটা ঘরেও তো ও প্রাণী। তো দেখেছে, আমার আপনি ঘরেও পারেন একটা না ছোট কিন্তু বাচ্চা। এই কুকুরটাকে আপনার এসব ঘরে করতে। ভালো আছে একটা বাচ্চা, মানে তার মানে এটা নয় আপনি অন্য বাচ্চাদের নিয়ে এসে জীবন নিয়ে খেলবেন, তাদের এই অধিকার আপনাকে কেউ দেয়নি। কখনোই করবো না, আমারও একটা মনুষ্যত্ব আছে, আমি কখনোই কোনো সেটা তো আপনার কত মনুষ্যত্ব আছে আমি সকাল থেকেই দেখছি, আপনার প্রচুর মনুষ্যত্ব আছে, যার জন্য আপনি সকালে ফোন করে বলছেন বিকেলে নিয়ে যেতে, নাহলে আমি রাস্তায় দিয়ে দেবো। এই কথাটা বলেছে? কি বলেননি না আমি এটা বানিয়ে বলছি? এটা আমি বানিয়ে বলছি? আমি যখন আমি বলেছি, আমি যখন বারবার বলছি দেখুন আমার ঘরে এই সারা রাত কথাটা কেউ ঘুমায় এই না। কথাটা আপনি ফোনে বলেছেন, এই কথাটা আপনি ফোনে বলেছেন, এই কথাটা যদি আমি এবার সামনে আমি- যেতাম এটা যদি বলতেন। আপনি কোনো বাচ্চাকে না আপনি নিজে রীতিমতো অ্যাডপশন পেপারে সাইন করে নিয়েছেন, মানে হ্যাঁ, আপনি অ্যাডপ্টিং প্যারেন্টস। আপনি কাউকে এখন দিতে গেলে আপনাকে দিতে পারেন না, সেটাও যদি অ্যাডপশন দেন তাও টাইম টাইম রয়েছে তার একটা, আপনি ওরকম কাজ করতে পারেন না, সেখানে আপনি রীতিমতো বলছেন এখন আমি আমার নিজে চলে উপায়টা যাবো। কি আমাকে আগে বলুন। আপনার উপায় কি সেটা আপনি ভাবুন, আপনি ভেবে আমাদের জানান। বাচ্চাদের অ্যাডপশনের দায়িত্ব আমাদের, সেই দায়িত্বটা আমাদের, আর অ্যাডপশনটা ওটা আবারও করাবো সেটা আমি কমিট করছি আবারও। কিন্তু আমি একটা কথাই বলছি, বাচ্চাটাকে তা বলে আপনি বার্গেন করতে পারেন না যে কালকে আপনি শিলিগুড়ি যাচ্ছেন বলে আজকে আপনাকে বাচ্চাকে তুলে নিয়ে যেতে হবে আমাদের, এটা আপনি বার্গেন করছেন। বাচ্চাটা কাল রাতেও কিছু খাইনি, দুপুরেও কিছু খাইনি, আমি মাছ দিয়ে ভাত খেলাম, ওকে মাংস দিলাম, ও খালি মাংসগুলো বেঁচে খেয়ে নিল, ভাত খেলো না। এবার আমি আমার দাদা কাছে একটা আমি- কথা বলি, আমি এবার দাদা একটা কথা বলি। কালকে আমার সাথে আপনার ওয়াইফের কথা হয়েছে রাত্রি 12:30 অবধি। আমি খবর নিয়ে তারপর কিন্তু নিজে একটু শুতে গেছি। ও আপনার ওয়াইফ আমাকে জানিয়েছে যে ও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ও এখন ঘুমোচ্ছে, আমার মেয়েও ঘুমোচ্ছে, ও ঘুমাচ্ছে, আমার হাজবেন্ডও ঘুমিয়ে পড়েছে। তো আমি আপনাকে এগ্রিমেন্ট পেপারটা পাঠিয়ে দিচ্ছি। তো আমি বলেছিলাম আপনাদের সবার একটা সেলফি পাঠানোর জন্য, যে আপনি বাচ্চাটাকে নিয়েছেন, সবাই মিলে একসাথে নিয়ে একটা সেলফি আমাকে একটু পাঠিয়ে আমি দেবেন। শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। সেটা সকালবেলা আপনার ওয়াইফ বললো যে সেটা আমি সকালবেলা পাঠিয়ে দেবো। সকাল 8টা 8-এ আমার কাছে একটা ভয়েস মেসেজ এসেছে যে আমরা সারা রাত কালকে শুতে পারিনি, এই সেই হেনা তেনা এটা। তো আপনি বাচ্চাটার অ্যাডপশন নিয়েছেন রাত্রির, তখন আমি বাড়ি থেকে আপনার বাড়ি থেকে বেরিয়েছি তখন 9:45 বাজে। আমি আমার বাড়ি এসেছি 9:45-র সময়, আপনার বাড়িতে যখন গেছে রাত্রি 9:30-র সময় ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, দেন ও শুয়ে পড়েছে। আপনাদের সাথে কমিউনিকেটটা কখন করলো? আপনাকে তো এটা বুঝতে হবে যে বাড়ির পরিবেশটাকে চিনতে দিন। আমি বলছি না আপনাকে রাখতে, কালকে যে সমস্যাটা আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। সমস্যাটা যেটা ফেস করেছেন এই কারণেই ফেসটা করেছেন, নাহলে কিন্তু কোনো সমস্যার বিষয় ছিল না। আমি প্রথম থেকে ওই জন্য বলছিলাম সকালবেলা নিন, সকালবেলা নিন, সকালবেলা নিন, রাত্রিবেলা নেবেন না। দাদা লাস্টে দাদাও আপনাকে বোধহয় বলেছিল, দাদাকেও আপনি বলেছেন যে আমি কোনো মতেই পারবো না, আমি ড্রাইভারি করি, তো সেই কারণে আমি বিকেল ছাড়া পারবো না। আর আমার এমার্জেন্সি ব্যাপারটাও আপনাকে আমি সবকিছু খুলে বলেছি। ইভেন আপনার ওয়াইফকেও আমি খুলে জানিয়েছিলাম যে আমার বাড়িতে কিন্তু আমি রাখতে পারছি না, যার জন্য আমার অ্যাডপশন দেওয়া, আমি কিন্তু ওকে ফেরতও নিতে পারবো না, আমি এটাও বলে দিয়েছিলাম। বলুন, বলিনি? কিরকম কেন নিলেন আগে সেটা বলুন, ও কিন্তু জানিয়ে দিয়েছে আপনাকে। আপনাকে নয়, শুধু আপনার ওয়াইফকেও জানিয়েছিলাম। সবাইকে, পুরো ফ্যামিলিকে জানিয়ে দিয়েছে। তো আমরা তো সেটা বুঝিনি যে মুহূর্তে এরকম হয়ে যাবে। এবার আমার ভুল একটাই, এবার আমরাও সেটা বুঝে আপনাকে দিইনি, আমরাও সেটা না বুঝে আপনাকে দিইনি যে আপনি একটা বিপদে বাচ্চাকে নিয়ে পড়বেন বলে রাস্তায় গিয়ে যদি আপনার বাচ্চা কোনো বিপদে পড়ে আপনি বাচ্চাকে ছেড়ে দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন, কারণ রাস্তায় আপনাকে বাচ্চা বিপদে ফেলেছে। আপনি তো সেটাই করছেন। শুনে অবাক হয়ে যাচ্ছি, আপনি তো নিজে জেনে নিয়েছেন, মানে সেখানে আর আমরা এখনো বলছি, আমরা এখনো খুব কনসিডারেট বলে আপনাকে বলছি যে আমরা এখনো বলছি বাচ্চাটা রিঅ্যাডপশন আমরা করব, আপনার সহযোগিতা করব, আপনার অসুবিধা আমরা বুঝছি। কিন্তু যদি দেখি ওই একটা মানুষকে আপনারা বারবার এরকম ভাবে বার্গেন করছেন, এইভাবে ভয় দেখাচ্ছেন যে আমি রাস্তায় ছেড়ে দেবো না নিয়ে গেলে, এইবার অ্যানিমাল রাইটস কিন্তু তার অধিকার করবে। কিন্তু cruelty, আপনি জানেন না যে একটা বাচ্চাকে অ্যাডপশন করে পেপারে রীতিমতো সাইন করে আপনি বাচ্চাকে, আপনি ওইটাকে হয়তো ভাবছেন ওটা পাড়ার দুর্গাপুজোর চাঁদা ভেবেছেন বোধহয় আপনি সই করেছেন যেটাতে, ওইটা দিয়ে কি লিগ্যাল প্রসেস অ্যানিমাল রাইটস নিতে পারে ওটা সম্বন্ধে আপনার ধারণা নেই, আর আশা করুন যেন এই ধারণাটা আপনার না হয়। আমি এখনো বলছি আমরা কিন্তু চাইছি না আপনাকে প্রেশারাইজ করতে। আপনি যখন একবার বলেছেন বাচ্চা রাখবেন না, আমরা আপনাকে মাথায় বন্দুক ঠেকিয়ে বাচ্চা রাখবো না, ওরকম কাজ আমরা করি না। কিন্তু আমাদেরকে একটা লেজিটিমেট টাইম দিতে হবে, বাচ্চাটা ততদিন সুরক্ষিতভাবে আপনাদের ফ্যামিলিতে রাখতে হবে। আমরা বাচ্চার রিঅ্যাডপশন আপনার থেকেই করাবো, আর আপনাকে দিয়েও সাইন করানো হবে, যেহেতু আপনি একবার অ্যাডপশন ওকে করেছিলেন। তো এইটা একটা লেন্দি প্রসেস। এইবার এই রকম যদি দেখা হয় যে কালকে আপনি শিলিগুড়ি গেছেন কি আপনি কোথাও গেছেন বলে বাচ্চাটা বাড়িতে লক ট্যান কি হয়ে পড়ে আছে, বা বাচ্চাটা রাস্তায় কোথাও পাওয়া গেছে, তাহলে
আমি যাব, আমার ফ্যামিলি থাকবে, আমি তো গাড়ি নিয়ে যাব, ডিউটি যাব, আমার ফ্যামিলি থাকবে। তাহলে আপনার ফ্যামিলিকে আপনি বলছেন না কেন যে কাউকে অ্যাডপ্ট করে নিতে? আপনি শিলিগুড়ি যাচ্ছেন বলে। আরে ফ্যামিলি বলতে আমার বউ বাচ্চা তো ঘরে থাকবে, আমি তো গাড়ি নিয়ে যাব। না, তাদেরকেও তো কেউ অ্যাডপ্ট করে নিতে পারে, আপনি তো বাইরে যাচ্ছেন, তো তাদেরকেও তো অ্যাডপশনে দিয়ে দেওয়া উচিত তাহলে। তো তাহলে বুঝতে পেরেছেন, মানে আপনি একটা আপনার বাচ্চা নিয়েছেন, সেটা আপনি বুঝলেন না। আপনি একটা কুকুর মানে আমাদের কাছে একটা বাচ্চা, রটহুইলারটা একটা বাচ্চা। আমি ওই জন্যই বললাম না, ফেসবুকে দেখে দয়া করে কমেন্ট পাঠিয়ে দিয়ে দাদা আমিও একটা পশুপ্রেমী, আমি বাড়িতে বাচ্চা খুব ভালো রাখি, এটা করা খুব সহজ, না। কিন্তু শেষটা ম্যাক্সিমাম কেসেই এরকম হয়। আমি এখনো বলছি আমরা পুরো সহযোগিতা আপনার সাথে করব, আপনার ফ্ল্যাটের সমস্যা আমরা পুরোটা বুঝলাম, কিন্তু বাড়িটা থেকে বাচ্চাটা যদি বাইরে বেরোয়, এটা কে করলো আমি দেখবো না, আপনার ফ্ল্যাটের লোক বার করে দিল, না আপনি বার করে দিলেন, না আপনার ওয়াইফ বার করে দিল, আপনাকেই ধরবো। আমি আপনাদেরকেই ধরবো। আর অ্যাকশন যে হবে আপনার ফ্ল্যাটের মেম্বারের বিরুদ্ধে হবে না, আপনাদের নামে হবে। একদম বাচ্চাটা রাস্তায় ঘুরে যতটা কষ্ট পাবে তার থেকে অনেক বেশি ভোগান্তি আপনাদের হবে আইনতভাবে। একদম। কারণ আমাকে তো অঙ্কিতা বললো যে সন্ধ্যাবেলা কে আসবে তাকে ইয়েতে পৌঁছে দিতে। আমি আবার কি বলছি, বৃষ্টির আজকে ওয়েদার, সে যদি রাস্তায় কোথাও আটকে যায়, অঙ্কিতাদি নিজে একজন একা মানুষ, সে যদি স্কুটি চালিয়ে রাস্তায় যদি জলমগ্ন জায়গায় কোথাও আটকে যায়, এর তো গ্যারেন্টি আমি বাইরে থেকে নিতে পারি না। কলকাতায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এর গ্যারেন্টি আমি তো দিল্লিতে বসে এখান থেকে নিতে পারবো না। এর গ্যারেন্টি তো কলকাতার ওয়েদার, ওখানকার মানুষ বুঝতে পারবে। যাবে সেটা হচ্ছে সুভাষগ্রাম এরিয়াটা প্রথম কথা বুঝতে হবে, এরিয়াটা বুঝতে হবে। আমার বাড়ি থেকে এটা প্রচুর দূর, আর আপনার বাড়িতে সবে কালকে রাতে পৌঁছেছে বাচ্চাটি। আর একটা জিনিস বুঝুন, সুভাষ গ্রামে বাচ্চাটা যদি যায়, সেখানে অঙ্কিতা দিকেও যেতে হবে, কারণ সে মাঝখানে আছে। তাকে কতটা ভোগান্তি পোয়াতে হচ্ছে আপনি একবার ভাবুন। আপনি আপনার ভোগান্তি নিয়ে সকাল থেকে কাঁদছেন। আজকে দাদা আপনি যখন বললেন যে আপনার বাড়িতে আমি তাহলে গিয়ে দিয়ে আসছি, আপনাকে যখন কালকে বলা, আপনি মঙ্গলবার থেকে আমাকে বলছেন, সেখানে গিয়ে আমি ঠেকিয়ে বৃহস্পতিবারে দিলাম। আর একটা ব্যাপার বলুন, বাচ্চাটাকে যখন আপনাদের দেওয়া হয়েছিল, অঙ্কিতা দি কি 1 পয়সাও নিয়েছিল আপনার থেকে? না 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 না, আমি কোনো পয়সা চেয়েছিলাম? না না না, আমি কখনোই বলবো না এটা। তো তাহলে বুঝতে পারছেন কতটা ডেডিকেটেডলি আমরা বাচ্চাদের জন্য কাজ করছি। না না, আমি কালকে অঙ্কিতাকেও বলেছি, দেখো আমার সাথে পেপারে কিন্তু একটা এরকম ঘটনা- অপশনও ছিল দাদা, আমি একটা বলি, পেপারে একটা অপশনও ছিল, মানি বলে একটা লেখা ছিল, কত টাকা কি দেওয়া হচ্ছে অ্যাডপশনে। আমি ওই হ্যাঁ। অপশনটা ওই দাদাকে দিয়ে কাটিয়েও দিয়েছি, বলুন আমি হ্যাঁ, কাটিয়ে হ্যাঁ, দিইনি। আমি অস্বীকার করছি না তো, আমি তো তোমাদেরকে বলেছি, দেখো আমার তো এরকম একটা ঘটনা হয়েছে। আমি ওই জন্য তখন বারবার জিজ্ঞেস করি, আমি দাদাকেও বলেছি, দাদা বলছে আপনি 1 পয়সা দেবেন না, তুমিও বলেছো আমার 1 পয়সা লাগবে না। আমি তো আর অস্বীকার করছি না এটা। আপনার সাথে ঘটনাটা আমরা ঘটতে দিলাম না, আর আপনি ঘটনাটা আমাদের সাথে ঘটিয়ে দিলেন। আমার সাথে হয়েছে তো এরকম, তবেই তো আপনাকে বলছি। আপনাকে আমি এটাই বলছি, এখন অ্যানিমাল রাইটস এর এনজিওর একজন আছেন, আপনি এনাদের সামনেই কমিট করুন যে বাচ্চাটাকে আপনি ততদিন সেফ হাউস দেবেন যতদিন না ওর অ্যাডপশনটা কাল হোক, পরশু হোক, যবেই হোক হচ্ছে। দেখুন আমি 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 বাচ্চাকে মারবো না, ধরবো, কারণ আমি ও দেখেছে আমার বাড়ি থেকে আমি বাচ্চাকে এরকম রাখি, আমারটাকে আমি এরকম রাখি। আমি নিশ্চয়ই এবার ওর কষ্ট হচ্ছে, ও খাচ্ছে না। আর সব থেকে সমস্যা আমি নয়, সেই সেক্রেটারিকে আমি রাত্রে ঢুকে বলবো দাদা আমি তো বেরিয়ে যাচ্ছি, আমাকে 4টে দিন টাইম দিন, আমি সোমবার দিন ফিরবো, 4টে দিন টাইম দিন। তার মধ্যে আমরা অ্যাডপশনের আপ্রাণ চেষ্টা করব, আমি এটা বারবার আপনাকে বলছি। আর অ্যাডপশন হয়েও যাবে, কিন্তু ইমিডিয়েটলি এইভাবে হবে না, কারণ এখন দুর্যোগের ওয়েদার চলছে। একদম আমি অস্বীকার করছি না, ঠিক আছে, আমি তার জন্য কিছু বলছি না, ঠিক আছে, আছে থাক। হ্যাঁ, খাওয়া দাওয়া যেরকম করছে, হয়তো দুপুরে খেলো না, একটু মাছ মাংস গুলো খেয়ে নিচ্ছে, ভাতও সেরকম খাচ্ছে না, জলও খাচ্ছে না, কিন্তু প্রচুর টয়লেট করছে, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি কোঅপারেট করুন, ওর অ্যাডপশনটা আমরা দেখছি। এরা তো বলেছে রাত্রেবেলাতে যে আপনারা তো রেন্টে এসছেন নতুন, আপনার বাড়িওয়ালাকে আমরা জানাচ্ছি। আপনি না জানিয়ে কি করে একটা, আমাদের না জানান, কমসে কম সেক্রেটারিকে বলতেন, সেক্রেটারিকে বলার দরকার নেই, আপনি বাড়িওয়ালাকে বলতেন। আগেরটা আপনি বলেছিলেন, আপনাকে বলা হয়েছিল ঠিক আছে আমরা কিন্তু কুকুর বাড়িতে অ্যালাউ করি না ফ্ল্যাটের মধ্যে, হ্যাঁ, কিন্তু আপনি রেখেছেন, ঠিক আছে চলো, কোনো আমি কুকুরকে বাইরেও বের করি না, জানেন। ওর হাগের মতো যা কিছু সব করে। বারণ করেছে, আপনি তাহলে আবার কেন নিলেন? এটা এইটা আমার সবথেকে বড় ভুল হয়ে গেছে, এইটা আমার সবথেকে বড় ভুল। না, আপনাকে তো আগেও বারণ করেছে, আমি তো এটা বুঝতেই পারছি। সেখানে আগে বারণ করেছে, নিলেন। ইভেন বাড়িওয়ালা আসলে আমার কুকুরকে আলাদা একটা রুমে বেঁধে রাখতে হয়, বন্ধ করে। তুমি ঠিক, যা তুমি এটা তুমি নোটিশ করো, মানে আগেও উনি কিন্তু রীতিমতো জেনেছেন যেটা রাখতে দেবে না, সেখানে আমার যেটা বোঝার পুরোটাই বোঝা হয়ে গেছে ওনার ক্ষেত্রে। আমি এটা একটা কথাই বলছি যে আমরা ওই রিঅ্যাডপশন দেখছি, টিল ডেট বাচ্চাটা সেফ হাউসে আপনি রাখবেন। বাচ্চাটাকে বার করা রিলেটেড, বাচ্চার আপনার কিছু হবে না, আপনি এইটুকু নিশ্চিন্তে থাকুন, ওর খাওয়া পড়া তো কোনো অসুবিধা হবে না। করে রাখো, যেমন রেকর্ড করেছো তুমি। বাচ্চাটার কিছু হলে
ফ্ল্যাটের কেউ ভালো থাকবে না, একদম, এইটুকু আমি আপনাকে বলে দিচ্ছি। একদম, ফ্ল্যাটের একজনও ভালো থাকবে না, না। এটা কারণ আমরা এটা ক্লিয়ারলি বলছি, আমরা আপনার সঙ্গে পুরোপুরি সহযোগিতা করব, কিন্তু সেটা বাচ্চাটির জন্য, কারণ সে কোনো দোষ করেনি। না, সে মানুষের উপর বারবার বিশ্বাস করেছে, বারবার ঠকেছে। আর এবার আমাদের এই অ্যাডপশনটা খুব দেখে করতে হবে, একটু বেশি মানে মনোযোগ দিয়ে এই অ্যাডপশনটা দেখতে হবে। হুম, 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 হুম। ঠিক আছে, আপনি কন্ট্যাক্টটা রাখুন। আর আপনাকে যেটা বারবার বললাম, অঙ্কিতা দিকে অকারণ তারা দেবেন না, এটা আমাদের মাথায় হাই প্রায়োরিটিতেই আছে। আপনার বাচ্চার আর্লিয়েস্ট অ্যাডপশনই আমরা দেখছি, আমাদেরকে বলতে হবে না, আমরাই আপনাকে জানাবো ওর অ্যাডপশনটা পেলে। এই দুর্যোগটা কাটলেই হয়তো কাল পরশুর মধ্যেই যাবে। ইন কেস আমি এটাও বলছি, যদি এই লিডটাও আলটিমেটলি এসে বাচ্চাটাকে না নেয়, আমরা আদার অপশনসও দেখছি, কিন্তু তার জন্য আমাদের কয়েকটা দিন হাতে সময় দিতে হবে আপনাকে। তার মধ্যেই আপনার বাড়ি থেকে আমরা বাচ্চাটাকে অ্যাডপশন করিয়ে দেবো। আমি সোমবার অবধি থাকবো না, ঠিক আছে? আর বাড়িতে বলে যাবেন, আর শুনুন, বাড়িতে বলে যাবেন, আপনার ওয়াইফও শুনলাম যে ওনাকে অঙ্কিতাদির সাথে খারাপ ব্যবহার করেছেন। যাই হোক, আপনি যদি না থাকেন, আপনার বাড়িরও যদি কোনো মেম্বার যদি বাচ্চাটাকে ছেড়ে দিয়ে আসে, তাহলেও ঘুরে ফিরে কেসটা আপনার গাড়ি না না, কেউই যাবে না, আপনারা এটা নিশ্চিন্ত থাকুন, কেউই যাবে না, আমার ঘরের থেকে কেউ বেরোয় না। আপনি আবার কি বলেন? ঠিক আছে, আপনি এইটুকু সহযোগিতা করুন, বাকিটা আমরা দেখছি। ঠিক ঠিক ঠিক। আমি নিচ্ছি, তুমি এবার মুখে একটু ভয়েসে বলে দাও, যেটা লিখেছো সেটা না, এমনি বলো, এমনি যেটা। আমরা টিমকে 9/10/2025 বৃহস্পতিবার নিয়ে এসেছি, কিন্তু আমাদের আনার পরে আমাদের বিল্ডিংয়ে তার সেদিন রাত্রি 3টে থেকে প্রবলেম হওয়ায় জন্য চিৎকার করছে। ওনারা দেখে ওনারা বললেন যে আমরা রটিলারকে বিল্ডিংয়ে আমরা রাখতে দেবো না, ও হচ্ছে ওকে যদি তোমরা না বার করো, তোমরা ফ্ল্যাট থেকে বেরিয়ে যাও। তারপরে আর যেটা নানান সমস্যা, যেটা পোকার সমস্যা একটা, পোকার সমস্যা, তারপরে এই যে পুরো মানে আমরা তো নতুন ফ্ল্যাটে আমরা ভাড়া এখানে থাকি, রেন্টে সবে 4 মাস হয়েছে, মানে কী বলবো, আর রঙগুলোকে সব তুলে দিয়েছে। তো আমাদের যিনি ওনার আছেন তিনি এসে বললেন যে তোমরা বেরিয়ে যাও, নাহলে ডগিকে সরাও। আমাদের আর একটা স্পিচ ছিল, তাকেও আমাদেরকে বেসিক্যালি আমার মেয়েটাকেও আমাকে দিয়ে দিতে হয়েছে। তো ওর জন্য আমরা ওকে রাখতে পারছি না, তাই অঙ্কিতার কাছ থেকে আমরা নিয়েছিলাম, অঙ্কিতাকে আমরা দিই। আচ্ছা তাহলে ভবিষ্যতে আর তোমার স্পিচটাও এই বাড়িতে থাকছে না, তাই তো? আজকে আমার মেয়েটা শুধু এই সব কারণে আমার মেয়েটা আমার কাছে